নতুন করে শুরু হয়েছে ইরানের অভিযান, আর সেই অভিযানের শুরুতে ইসরায়েল সংশ্লিষ্ট 6 জন নিহত হয়েছে। আর এই ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন নীরবতা ভেঙে ফের নতুন খেলা শুরু করেছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী গোষ্ঠীর 6 সদস্যকে হত্যা করেছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে এ অভিযান চালানো হয়। ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে তীব্র গোলাগুলিতে 6 হামলাকারী নিহত ও 2 জন আটক হয়েছে। অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থা ও পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। ইরনা আরও জানায় অভিযানে পাওয়া নথিতে গোষ্ঠীটির ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তারা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সীমান্তবর্তী এ প্রদেশে নিয়মিতভাবেই পুলিশ ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জাইশ আল আদল 5 পুলিশ হত্যার দাবি করেছে। আরেক অভিযানে আনসার আল ফুরকানের 7 সদস্যকেও হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে নতুন করে ফাঁস হলো ইরানের ভয়ঙ্কর এক গোপন তথ্য। নিজ দেশে নয়, বাইরের অনেক দেশেই অস্ত্রের কারখানা স্থাপন করেছে খামেনির দেশ। আর এ তথ্য প্রকাশ করেছে খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। পাশাপাশি ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এবার সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন। ইরানের সেনাপ্রধান নতুন আগ্রাসনে আরও কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে। তিনি বলেন, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরও ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। সংবাদ মাধ্যম পার্স টুডে জানায়, জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেকে পাঠানো এক বার্তায় তিনি এইসব কথা বলেন। জেনারেল হাতামি আরও বলেন, 1980 থেকে 88 সালে ইরাকি আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে। তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরও চূর্ণ বিচূর্ণ ও অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইক্তেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।